কেউ যদি অবহেলা করে তাহলে কি করবেন? এই প্রশ্নটি আপনাদের মাথায় খুব ঘোরাফেরা করে তো, তাই না? আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি নিয়ে এমন কিছু কথা বলবো যা শুনে আপনি চমকে উঠবেন যে এও হতে পারে। ইয়েস বন্ধুরা, এটাও হতে পারে। তাই কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা কি ভাবছেন যে আমি বারবার বলি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, এতে আমার লাভ? আপনাদের লাভ নেই। কথাগুলো বলছি সম্পূর্ণ না বুঝে শুনে দৌড় মেরে চলে গিয়ে আপনি অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছেন, তাহলে তো হবে না। কথাগুলো বুঝুন। কত মিনিট সময় লাগবে? হাইস্টলি 10 থেকে 15 মিনিট। আপনার তো সারাদিনে কত সময় চলে যাচ্ছে এমনি এমনি, তাই না? তাই একটু ধৈর্য সহকারে শুনুন, কথাগুলো বুঝুন, তারপর সেগুলোকে অ্যাপ্লাই করুন। না বুঝে অ্যাপ্লাই করলে কিন্তু সমস্যাগুলো আসবে। করতে যাবেন এক, হয়ে যাবে আরেক, বিপরীত হয়ে যাবে। তাই ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভিডিও শেষে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কি সমস্যা আছে। যদি তোমরা সলভ করতে না পারো অবশ্যই একটা প্রশ্ন করে ছেড়ে দিও কমেন্ট বক্সে, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব। তোমার পার্টনার তোমাকে অবহেলা করছে, কি একটা বিচ্ছিরি ব্যাপার না? একজন মানুষ আরেকজন মানুষকে অবহেলা করে, কি ভাবছো যে কত বড় বিষয় আমাকে অবহেলা করছে এরকম? একদমই না। তোমাকে অবহেলা করছে মানে তুমি তার চোখে, মানে তোমার কোনো ওয়েট নেই, কোনো ইমেজ নেই, কোনো পার্সোনালিটি নেই, তুমি তার চোখে শেষ। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, বলো তো কি কারণে তোমার পার্টনার তোমাকে অবহেলা করে? বা কোনো মানুষ তোমাকে অবহেলা কেন করে বলো তো? তুমি বলবে যে সে আমাকে এখন আর ভালোবাসে না তাই আমাকে অবহেলা করে। অবশ্যই ভালোবাসে না, অবশ্যই তোমাকে তাই অবহেলা করে। কিন্তু অবহেলাটা কেন করছে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, কারণ কারণ ছাড়া কোনো কার্য ঘটে না। তো সেরকমই যখনই কোনো মানুষ তোমাকে অবহেলা করবে তুমি বুঝে নিবে তোমার যে ইম্পর্টেন্স তার জীবন থেকে শেষ হয়ে গেছে। এবার ইম্পর্টেন্স কিন্তু আমরাই শেষ করে দেই, কারো জীবন থেকে আমাদের যে ইম্পর্টেন্স বা গুরুত্ব থাকে সেটাকে আমরাই শেষ করে দিই। সেটা কিভাবে শেষ করি? সেটাকে আমরা না ধীরে ধীরে শেষ করে দেই। আমরা তাদের প্রতি এতটা গুরুত্ব দেখাই, এতটা ভালোবাসা দেখাই, তাদেরকে মানে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি দেখিয়ে দেই বা দিয়ে দেই। আর এতে করে তারা কি পেয়ে যায়? তারা বেশি গুরুত্ব পেয়ে যায় আর তোমাকে তারা ভাবে এ তো আছেই, এ তো থাকবেই। তখন থেকেই তারা শুরু করে অবহেলা। এবার তোমার প্রশ্ন করতে পারো যে দাদা তাহলে আমি যে তাকে খুব ভালোবাসলাম, আমার ভালোবাসার কোনো দাম নেই? একদমই না, তোমার ভালোবাসার কোনো দামই নেই। এখন বলবে কেন? কারণ তোমার যদি ভালোবাসার দাম থাকতো তোমার পার্টনার তোমাকে ছেড়ে যেতই না। কেন গেল বলো, আমাকে বোঝাও। মাথায় রাখবে, নোবডি লাভস ইউ। তোমাকে কেউ ভালোবাসে না, কোনো ব্যক্তি তোমাকে ভালোবাসে না, কোনো ব্যক্তি তোমাকে অবহেলা করে না, কোনো ব্যক্তি তোমাকে ইগনোর করে না, অ্যাভয়েড করে না, কিচ্ছু করে না। জাস্ট তোমার সময়টাকে তারা ভালোবাসে, তোমার সময়টাকে তারা গুরুত্ব দেয়, তোমার সময়টাকে তারা ইগনোর করে। তোমার আজকে খুব ভালো সময়, দেখবে তোমাকে ভালোবাসার মানুষের অভাব হবে না। তোমার সাথে যার পরিচয় নেই বা কখনো ছিলও না, সে তোমার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবে, তোমাকে বারবার নক করবে, হয় হোয়াটসঅ্যাপে নক করবে, না হলে মেসেঞ্জারে নক করবে, বিভিন্ন জায়গায় তোমাকে নক করার চেষ্টা করবে, কারো মাধ্যম দিয়েও তোমার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবে। কারণ তোমার সময় ভালো, তুমি হাই প্রোফাইলে বিলং করছো, এখন তোমার সাথে পরিচিত হলে তার লাভ আছে। আর যখন তোমার সময় খারাপ হবে শুরু হবে তোমার প্রতি অবহেলা, তোমার প্রতি তার গুরুত্ব কমে যাবে, তোমাকে সে কদর করবে না, কারণ তার তো এখানে লাভ নেই। এটাই হয়, এটা শুধুমাত্র তোমার পার্টনারের সাথে নয়, তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের সাথে নয়, সব জায়গাতেই এটা হয়। একটা কথা বলি শোনো, উপযুক্ত ছেলে যখন বাড়িতে বেকার থাকে না, যখন বিছানা শুয়ে থাকে, তখন বাড়ির যে বাবা মা আছে না, যেন বিছানাতে কি দেখতে পায়?
দেখতে পায় ছেলেরূপী একটা ষাঁড় গরু বিছানায় শুয়ে আছে। তোমাকে বাড়ির লোকজন তোমার কদর করবে না, তোমার যদি সময় খারাপ থাকে। বুঝতে পারলে ব্যাপারটা? বাড়ির লোকজনও কদর করবে না, তাই সময়কে ঠিক করতে হবে। এবার তোমরা বলবে যে আমি দেখতে আসলাম, অবহেলা কেন করে, আর আপনি বলছেন সময় কিভাবে ঠিক করব। এটাই মেইন কথা, এটাই মুদ্রা কথা। যদি তুমি তোমার সময়কে ঠিক করতে পারো, তোমার সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা, সময়টাই মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় তোমাকে দেখিয়ে দেবে যে কে তোমার আপন আর কে তোমার পর। এই সময় তোমাকে বুঝিয়ে দিবে যে কোন মানুষগুলো স্বার্থের খোঁজে তোমার সাথে এসে পরিচিত হয়েছিল। এই সময়ই মানুষরূপী অমানুষগুলোর মুখোশ টেনে খুলবে, আর তখন তুমি চিহ্নিত করে রাখবে যে কে তোমার পাশে ছিল আর কে তোমাকে বিপদে ঠেলে দিয়ে চলে গিয়েছিল। তাই বন্ধুরা, যদি তুমি তোমাকে তৈরি করতে চাও, তাহলে অন্য কাউকে ইমপ্রেস করার প্রয়োজন নেই। অন্য কাউকে ইমপ্রেস করার উপর নিজের ফোকাস দিবে না। অন্য কাউকে ইমপ্রেস করার উপর নিজের ফোকাস দিবে না। নিজেকে তৈরি করার জন্য, নিজের সময়কে পরিবর্তন করার জন্য ফোকাস দাও। যখন নিজেকে তৈরি করতে পারবে, নিজেকে একটি হাই র্যাঙ্কে নিয়ে পৌঁছতে পারবে, তখন দেখবে যেদিকে তাকাবে সেদিকে তোমার আপনজন। তোমার পর বলতে পৃথিবীতে কেউ নেই, সবাই তোমার আপন, সবাই তোমার খুব ক্লোজ। এখানে তোমার গার্লফ্রেন্ডও থাকবে, তোমার বয়ফ্রেন্ডও থাকবে, তোমার ফ্যামিলি মেম্বারের প্রত্যেকেই থাকবে। ইভেন তোমার যে বাহ্যিক সার্কেল যেটা আছে, মানে বহিরাগত সার্কেল যেটা আছে, সেখানেও কিন্তু তোমার অনেক পরিচিত হয়ে যাবে। তোমার এমন মনে হবে পৃথিবীতে সেইভাবে বেঁচে আছে আমি, পৃথিবীতে তো অনেক সুখ, আমি তো রাজা আমার রাজ্যের, সবাই আমাকে কত ভালোবাসে। একটুকু ভালোবাসে না তোমাকে, তোমার সময়কে ভালোবাসে। তাই নিজেকে তৈরি করো। নিজেকে তৈরি করতে পারলে সব ঠিক হয়ে যাবে। তোমাদেরকে একটি সত্যিকারের ঘটনা শোনাই। যদি ঘটনাটি বুঝতে পারো, তাহলেই তোমার বাস্তব জীবনকে বুঝতে পারবে। কি হয়েছিল, এটা অনেকদিন আগের কথা। একটা ছেলে আমাকে শেয়ার করেছিল কথাটা। মানে একজন ব্যক্তি, মানে ছেলেটি রাতের বেলা ফেসবুকে একজনের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে তাদের মধ্যে, তখন রাত কয়টা বাজে, 2টো 2:30 বাজে, কথা বলতে বলতে তাদের মধ্যে মানে এরকম মনে হচ্ছিল তারা একে অপরকে খুব চেনে, খুব ক্লোজ তারা একে অপরের সাথে, তাদের অনেক দিনের পরিচয়। মানে কথার মাধ্যমে কথা হতে হতে না, এরকম একটা তাদের মধ্যে একটা অনুভূতি চলে আসে। দেখুন, রাতের বেলায় এমনি আমাদের মাইন্ড থাকে অন্যরকম, সেটা আমরা সবাই জানি। তখন এতটা আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে। যাই হোক, সেটা হয়ে গেছে। তারপরের দিন বেশ কথা হচ্ছে মেয়েটির সাথে ছেলেটির। প্রথমে ফেসবুকে কথা হয়, তারপরে তারা নাম্বার এক্সচেঞ্জ করে কথা হচ্ছে কথা হচ্ছে। এই কথা হতে হতে না, এক সময় ছেলেটি ওই মেয়েটির প্রতি খুব দুর্বল হয়ে পড়ে। প্রথম কিন্তু ওই ছেলেটি মেয়েটির প্রতি অত দুর্বল ছিল না, কথাটি বুঝবে। মেয়েটি তাকে নক করতো। ফার্স্ট যে কল করেছিল রাতের বেলা, সেই মেয়েটি তাকে কল করেছিল। এবার যখন প্রথম প্রথম মেয়েটিকে ছেলেটি পাত্তা দিত না, তখন মেয়েটি তার প্রতি খুব অ্যাট্রাক্টিভ ছিল। আর প্রায় 15-20 দিন পর থেকে যখন ছেলেটি ওই মেয়েটির প্রতি দুর্বল হতে থাকে, তখন মেয়েটি আর আগের মতো ওই ছেলেটিকে না ইম্পর্টেন্স দিত না। তখন মাঝে মধ্যে ছেলেটি মেয়েটিকে বলতো, তোমাকে আমি এখন ফোন করি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতো। মেয়েটি বলতো যে এখন করো না, আমাকে এই এই সময় করো, এই সময় করো। আর প্রথম প্রথম কিন্তু ওই মেয়েটি তাকে বলতো, তুমি এখন ফোন করছো না, এখন মেসেজও করছো না। এই 15-20 দিনে এতটা একটা পার্থক্য চলে আসে তাদের সম্পর্কে। তারপর যখন ছেলেটি আরো বেশি দুর্বল হতে থাকে মেয়েটার প্রতি, মেয়েটি এক সময় না ছেলেটিকে কল করাই বন্ধ করে দেয়। এবার আমাকে বুঝাও, যখন মেয়েটির জন্য ছেলেটির মনে ভালোবাসার সৃষ্টি হতে থাকলো, তখন মেয়েটি কেন ছেলেটিকে অ্যাভয়েড করতে শুরু করলো? বোঝাও আমাকে। কারণ এটাই, যখন মেয়েটি ছেলেটিকে বুঝে গেল, তাকে পড়ে ফেললো,
তখন মেয়েটির না আর ছেলেটিকে জাস্ট পোষাচ্ছিল না। কারণ হলো একটাই, যে প্রথম যখন মেয়েটি ছেলেটিকে ফোন করেছিল তখন ছেলেটির মধ্যে ছিল সাসপেন্সে ভর্তি, বা তার মধ্যে ছিল রহস্য। আর যে রহস্যটা ওই মেয়েটি আবিষ্কার করতে চেয়েছিল বা উদ্ঘাটন করতে চেয়েছিল, যখন এই 15-20 দিনে ওই ছেলেটির থেকে সমস্ত রহস্য মেয়েটি উদ্ঘাটন করে ফেলে, যখন বুঝতে পারে যে ছেলেটির মধ্যে আর কোনো রহস্য নেই, তখন থেকে ওই মেয়েটি ছেলেটিকে অ্যাভয়েড করতে শুরু করে। তাই আমি বেশিরভাগ ভিডিওতে বলি যে নিজের মধ্যে সবসময় রহস্যের সৃষ্টি করো, আর এই রহস্য তোমার মধ্যে থাকবে ভরপুর যখন তোমার মধ্যে থাকবে কি, ইনকাম করার প্রবণতা, যখন তোমার মধ্যে থাকবে পার্সোনালিটি। আর এই পার্সোনালিটি বলো, তুমি দেখতে সুন্দর বলো, সবকিছু কিন্তু ওই মানি দিয়ে আসে বর্তমান যুগে। আমরা বলি না যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, এরকম কত সত্যিকারের ভালোবাসা আমি দেখেছি যা সময়ের ব্যবধানে শেষ হয়ে যায়। আবার অনেকে বলে যে আমি অন্নপাস করে শুয়ে চোখের জল ফেলে বালিশ ভিজিয়ে ফেলেছি, তোমাকে ভালোবাসি আমি এখনো। তখন সে অন্য কারো স্ত্রী। এগুলো না আমার মতে এগুলো ফালতু কথা। তুমি যদি তাকে ভালোই বাসো, তাকে কেন ছেড়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করলে? এখন বলবে পরিবার মানেনি। তুমি কি পরিবার দেখে তাকে ভালোবেসেছিলে? এরকম তো অনেক আছে যে প্রথমে দেখায় যে পরিবার মানছে না, তারপরে খোঁজ নিয়ে দেখা যায় যে পরিবারকে সে জানায়নি, পরিবার জানেই না তাদের সম্পর্কের কথা। সে বেটার অপশন পেয়েছে তাই অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। তাই এগুলো বাদ দাও, নিজের উপর ফোকাস করো, নিজেকে একটি ভালো জায়গায় নিয়ে যাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ তোমাকে অবহেলা করার যে সাহসটা না, সে সাহসটাও দেখাবে না, কারণ তোমাকে হারালে তার লস। এবার বলবে দাদা সত্যিকারের ভালোবাসা কোনো মূল্য নেই। আরে ভাই, তোমার যদি ভালোবাসা নাই টিকে, তার সত্যিকারের হবে কখন? তোমার ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে, নিজের সময়কে পরিবর্তন করতে হবে, তাহলে না সত্যিকারের ভালোবাসা টিকে থাকবে। আমি মানছি তোমার ভালোবাসা সত্যিকারের, এবার তোমার অপর প্রান্তের যে মানুষটি, তাকেও তো থাকতে হবে তোমার কাছে। এবার সে কিভাবে থাকবে তুমি যদি নিজেকে তৈরি না করো? তোমাকে যদি আশ্রয় হিসাবে তার কাছে না নিয়ে যাও, সে তোমার মধ্যে থাকবে কিভাবে? আগে তোমাকে আশ্রয় হিসাবে তৈরি করো তার জন্য, তারপরে দেখবে সে অবশ্যই তোমার মধ্যে থেকে যাবে। আমি কি বোঝাতে পারলাম? সিম্পল, এগুলো সহজ সরল বিষয়। বর্তমানে এরকম ভাবেই চলছে পৃথিবী। নিজেকে তৈরি না করলে তোমাকে কেউ পাত্তা দেবে না, তোমার থেকে অযোগ্য ব্যক্তিরা না তোমাকে কথা শুনিয়ে চলে যাবে। তাই নিজেকে তৈরি করো ভাই, ভাই হও, বোন হও, যেই হও, নিজেকে তৈরি করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, যদি কথাগুলো ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কোনো সমস্যা আছে কি না। যদি থাকে প্রশ্ন করবে, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি এরকম অনেক বন্ধুদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও বানাচ্ছি, কিন্তু যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমি চাই প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, আমার এই চ্যানেলটির উদ্দেশ্য এটাই। অবশ্যই আমি ইনকাম করব চ্যানেলের মাধ্যমে, তবুও এই চ্যানেলের মাধ্যমে যেন তোমাদের সবারই উপকার হয়, আমি এটাই চাই। সবাই অনেক অনেক ভালো থাকো, পরিবারের পাশে থেকো। ধন্যবাদ।